তো অসম্ভব ব্যাপার, এটা হতে পারে না। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा দম্ভাসুর, সংসারের প্রত্যেক ব্যক্তির একদিন না একদিন তার অহংকার চূর্ণ হয়। আমি আমার এই স্বরূপে সকল অহংকারের নাশ করি। সত্য বলেছেন প্রভু, আমার অহংকার বিনষ্ট হলো আর আমি সত্যকে জানলাম। এ আপনারই কৃপা প্রভু। সর্বদা আমায় ক্ষমা করে দিন আপনি, আমায় বিনষ্ট করবেন না, আমায় মুক্তি দিন প্রভু, আমায় ক্ষমা করে দিন। এ তো অসুরদের পুরনো স্বভাব। অহংকারের বশে মাথায় উঠে নৃত্য করে এরা, আর না হলে পা ধরে বসে পড়ে। দেবতাদের দ্বারা উৎসর্গ করা শক্তি এক্ষুনি কৈলাসের দিকে এগোচ্ছে। এটাকে যেভাবেই হোক নষ্ট করতেই হবে আমাদের। হে শিবপুত্র, আমায় ক্ষমা করে দিন, আমাকে বিনষ্ট করবেন না। তোমায় বধ করার একটা নয়, বহু কারণ আছে দম্ভাসুর, মনে করো। এখন থেকে কৈলাসের অধিপতি হলাম আমি, কেবল আমি। আমার অনুমতি বিনা কৈলাসে কেউ প্রবেশ করতে পারবে না। কৈলাস হলো অসুরদের। তোমার অপরাধ ক্ষমার অযোগ্য দম্ভাসুর। মানস সরোবরের জলই তোমার পাপের বিনাশ করতে পারে দম্ভাসুর। না প্রভু, না না প্রভু, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আমার মানস সরোবরে ফেলবেন না প্রভু, না প্রভু, না না না।
হচ্ছে আমার সঙ্গে? কি অদ্ভুত অনুভূতি হচ্ছে! नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावसन्तं पद्मासीनं समन्तात् स्तुतममरगणैर्व्याघ्रकृतिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् আমায় ক্ষমা করে দিন প্রভু, আমায় ক্ষমা করে দিন। আমার খুব বড় ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দিন। আমার সব কিছুই তো বিনষ্ট হয়েছে। আমার পুত্র যারা আমার অহংকার ছিল, আপনি তো তাদেরও বধ করেছেন। তুমি নিজের পুত্র এবং অহংকারের দ্বারা কৈলাসের ক্ষতি করার চেষ্টা করেছো, আর সেই কারণে বহু নির্দোষ অসুরদেরও বিনাশ হলো। আর এখন সেই অহংকারের জন্যই তোমারও বিনাশ হবে দম্ভাসুর। এবার নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। পুত্র গণেশ, ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন। ওকে ক্ষমা করে দাও পুত্র গণেশ। দম্ভাসুরের পুত্রের সাথে সাথে ওর অহংকারের নাশ হয়েছে। তুমি যদি এখন ওকে বধ করো, তাহলে ও নিজের অনুশোচনা করার সুযোগ হয়তো আর পাবে না। ওকে ক্ষমা করে দাও পুত্র। হ্যাঁ প্রভু, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। প্রভু, আপনি আপনার বক্রতুণ্ড রূপের দর্শন করিয়ে আমায় কৃতার্থ করেছেন, আমার সমস্ত বিকার হরণ করেছেন, আমার সব থেকে বড় পাপ অহংকার থেকে আমায় মুক্তি দিয়েছেন। এখন আরেকটি কৃপা করুন প্রভু, আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে আমায় সৎ পথে চলার সুযোগ করে দিন। ওং বক্রতুণ্ডায় নমঃ। বক্রতুণ্ডাবতারস্য তেহনম ব্রহ্মধারক। ওং বক্রতুণ্ডায় নমঃ। বক্রতুণ্ডাবতারস্য দেহনম ব্রহ্মধারক। ওং বক্রতুণ্ডায় নমঃ। আমার এই বক্রতুণ্ড অবতার অহংকারের বিনাশের জন্যে, কিন্তু যে নিজের ভুল স্বীকার করে তা শুধরানোর চেষ্টা করবে, আমি তাকে সেই সুযোগও অবশ্যই দেব। এটা তোমার সৌভাগ্য যে তুমি মহাদেবের আসনে বিরাজমান হওনি, বরং ওনার চরণ স্থানে আসন গ্রহণ করেছো, আর আমার স্তোত্র পাঠ করে তুমি আমাকে প্রসন্ন করেছো। না হলে তোমায় ক্ষমা করা অসম্ভব হয়ে যেত। যাও দম্ভাসুর, নিজের শক্তির সঠিক প্রয়োগ করো, সততার সঙ্গে নিজের বাকি জীবনটা কাটাও। আমি ধন্য হয়ে গেলাম প্রভু, আমি ধন্য হয়ে গেলাম। আপনাকে কোটি কোটি প্রণাম প্রভু। আজ থেকে আমার এই বক্রতুণ্ড অবতার অহংকার দমনের প্রতীক হিসেবে জানা যাবে। অহংকার দমনের প্রতীক হিসেবে জানা যাবে। অহংকার দমনের প্রতীক হিসেবে জানা যাবে। বাস্তবে অহংকারী হলো ব্যক্তির সবচেয়ে বড় শত্রু, যা সুযোগ পেতেই শক্তিশালী হয়ে ভিন্ন ভিন্ন রূপে আমাদেরকে বশ করে ফেলে। কোনো ব্যক্তির ধন সম্পদের অহংকার, আবার কারোর রূপের অহংকার, বিদ্যা
বাহন, এমনকি শক্তিরও। আবার কিছু কিছু জনের তো ভক্তির অহংকার হয়। কারণ যাই হোক না কেন, অহংকার তো সর্বদা পতনের দিকেই নিয়ে যায়। সেই জন্যে আমাদের কখনো অহংকারকে নিজেদের অন্তরে প্রবেশ করতে দেওয়া উচিত নয়। আর মনে থাকে যেন, যে নিজে ঈশ্বরের ভক্তিকেই নিজের কার্য মনে করে এবং কর্ম করে চলে, তাকে অহংকার কখনো স্পর্শও করতে পারে না। আর অহংকারের এই বিষ কেবল অসুরদের উপরেই নয়, বরং দেবতাদের উপরেও প্রভাব ফেলতে পারে। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ॐ वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। মা, পিতা, তোমাদের আশীর্বাদ এবং মা মহামায়ার আশীর্বাদের জন্যই আমি আর দাদা কৈলাসকে পুনরায় সুরক্ষিত করতে সক্ষম হলাম। হ্যাঁ পুত্র গণেশ, পুত্র কার্তিক, আমার তোমাদের উপর কোনো সন্দেহ ছিল না। যারা ধর্মকে সঙ্গী করে সত্যকে আগলে রাখার চেষ্টা করে, অধর্ম তাদের পথে বাধা নিশ্চয় দিতে পারে, কিন্তু আটকাতে পারে না। মহাদেব, দেবী পার্বতী, এখন আমাদের আজ্ঞা দিন। মহাদেব, আমাদেরকে এবার অনুমতি দিন। আমার কৈলাস, আমার ভবন, এতদিন ধরে আমি যে সুখের অপেক্ষা করছিলাম, আমি তা আজ পেলাম। যখন আমি এখানে প্রবেশ করব। দাঁড়াও মা, দাঁড়াও। গণেশ আমায় আটকাচ্ছে কেন? মা, অসুররা যেই বাধা উৎপন্ন করেছিল, সেই কারণে তুমি ভুলেই গিয়েছো যে তুমি পিতার সঙ্গে পুনরায় বিবাহ করে কৈলাসে ফিরছো। হ্যাঁ মাতা, আর বিবাহের পর তো বিধি মতেই ঘরে প্রবেশ করতে পারে, তাই না? তাহলে তুমি এখানেই দাঁড়াও মা, আর একটুখানি অপেক্ষা করো, আমি আর দাদা এক্ষুনি আসছি। এ কি হলো স্বামী? কোথায় চলে গেল দুজনে? তোমার সন্তান মা, দুজন আবার একসাথে গিয়েছে। কিছু না কিছু কোলাহল তো নিশ্চয়ই হবে। মা, পিতা, তোমাদেরকে স্বাগত। আমি আসছি বলে আমার পুত্র আর দেবতাগণ এত সুন্দর ব্যবস্থা করবে, আমি তো তার কল্পনাও করিনি। এসো মা, এবারে এগো। চলুন পিতা। গণেশ আর কার্তিক, এবার আপনারা মহাদেব আর মাতার আরতি শুরু করুন। মা, এবার তোমার ডান পায়ে গিয়ে
এই চাল ভর্তি কলস ফেলে দিয়ে তুমি এগিয়ে এসো, তারপর নিজের পা ভেতরে রাখো। বাহ পুত্র গণেশ, তুমি তো সমস্ত রীতিরেওয়াজ বেশ ভালোই বুঝে গেছো। এর জন্য তো আমার মামি আর পিসিকে ধন্যবাদ দেওয়া উচিত, ওনারাই আমাকে সবকিছু বুঝিয়ে বলেছেন। মাতা, মাতা আমাকে ক্ষমা করে দিন মাতা। মাতা আমি আর অন্য গানেরা সব ব্যবস্থা করেই রাখছিলাম, কিন্তু এই অসুরগুলো মাতা, এদের জন্য সব বাকি থেকে গেল মাতা। আমাকে ক্ষমা করে দিন মাতা। কোনো ব্যাপার না তোতলা মশাই, এতে আপনার কোনো দোষ নেই, কিন্তু আপনি যা কিছু করেছেন তাতেই আমি খুব প্রসন্ন হয়েছি। এসো মা, আসুন পিতা। তোমায় ছাড়া অসম্পূর্ণ জীবনকে আজকে তুমি আবার পূর্ণ করলে উমা। কৈলাসে ফিরে আমি এতটা আত্মিক সুখ অনুভব করছি, মনে হচ্ছে যেন এখানকার প্রতিটা কোণা আমায় আগলে রাখার চেষ্টা করছে। সবার আগে আমি প্রভুর পুজো এবং অভিষেক করব। তুমি কৈলাসে ফিরে এসে পুনরায় আমার জীবনকে আনন্দে পরিপূর্ণ করে তুললে উমা। নাথ, আনন্দিত তো আমিও যে আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে আমরা আবার এক জায়গায় আসতে পেরেছি। মায়ের ফিরে আসায়, আমাদের পুরো পরিবারের এখানে একত্রিত হওয়ায় আমি খুবই আনন্দিত হয়েছি। কথাটা সত্যি, শেষ ভালো যার সব ভালো তার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। প্রভু, আমার এই পুষ্পাঞ্জলি স্বীকার করুন। মাতা তো পূজায় লীন হয়ে আছেন। না, এই সময়ে আমার প্রস্থানের কথা ওনাকে বলা উচিত হবে না। পূর্বে যখন মাতাকে বলেছিলাম উনি ক্রুদ্ধ হয়েছিলেন, এবার ওনার সম্মুখে আমি কথাটা বলি কি করে? পুত্র কার্তিক, মা, আমি বলছিলাম যে এই দেখো, এটা এখানে কে রেখেছে? এটা তো এখানে থাকার কথা। আরে আরে মা, এ তুমি কি করছো? আমি আছি তো। ও, মাতার মন তো দেখছি এখনো সাধারণ নয়। কি করে বলি ওনাকে? উনি আবার রাগ না করে বসেন। এই নাও মা, এবার ঠিক আছে তো? ঠিক তো কিচ্ছু নেই পুত্র। এই ঘরের অবস্থা দেখো, সবকিছু কেমন এলোমেলো হয়ে আছে। আমি জানি পুত্র, আমার অনুপস্থিতিতে নন্দী এবং দেবতাগণ সবকিছু ঠিক করে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু
কোনো ব্যাপার না, এবার আমি এসে গেছি তো, এবার আমি সবকিছু সাজিয়ে দেব। হ্যাঁ মা, আর আমি তোমাকে সাহায্য করব। আর দাদাও, তাই না দাদা? তুমি মাকে সাহায্য করবে তো? হ্যাঁ গণেশ, কিন্তু কিন্তু মা আসলে শুভ আমি কাজে দেরি কিসের? আমার এক্ষুনি শুরু করা উচিত। আরে হ্যাঁ পুত্র, তুমি কিছু একটা বলছিলে, বলো না। মাতা, এবার আমার প্রস্থান করতে হবে। এত তাড়াতাড়ি পুত্র? হ্যাঁ মাতা, আপনার আর পিতার পুনর্বিবাহ, আপনার কৈলাসে ফিরে আসা, সময় তো যেন গতিমান পক্ষীর মতো উড়ে গেল। এবার তো আমাকে আমার স্থানে দক্ষিণে যেতেই হবে মাতা। পুত্র, আমি জানি তোমার গুরুত্বপূর্ণ কর্তব্য এবং দায়িত্ব আছে, কিন্তু পুত্র, আমি তো এখনো তোমার সাথে ভালোভাবে সময় কাটানোর সুযোগও পেলাম না। আর কয়েকটা দিন থেকে যাও পুত্র, আর কয়েকটা দিন। হ্যাঁ দাদা, আমিও তোমার সঙ্গে খেলার সময় কখন পেলাম? আর কিছুদিন থেকে যাও না। মাতা, আপনি তো জানেন না, পিতা নিয়মের অনিয়ম একেবারেই সহ্য করবেন না। আর আমিও দক্ষিণে গিয়ে আমার কর্তব্য পালন করতে চাই মা। সেই জন্য আমাকে এবার যাওয়ার অনুমতি দিন মা। প্রণাম মা। তোমার চলে যাওয়ায় আমি কষ্ট পাবো ঠিকই পুত্র, কিন্তু তোমার মায়ের তোমার উপর গর্ব হচ্ছে। যাওয়াটা যদি অনিবার্য, তাহলে আমি তোমাকে আটকাবো না পুত্র। যাও পুত্র, সফলতা সর্বদা তোমার সাথে থাকুক পুত্র। ধন্যবাদ মাতা। দাদা দাদা, কিছুদিন থাকো না, খুব মজা হবে। আরে গণেশ, বিদায় নেবার সময় চলে এসেছে গণেশ। দাদা তুমি থাকো না দাদা, তুমি থেকে যাও কটা দিন। মা আমি, তাই তোমার যাওয়ার কথা শুনে হৃদয়ে ব্যাকুল হয়ে উঠল, কিন্তু তোমার কর্তব্য নিষ্ঠায় আজ আমি গর্বিত পুত্র। তুমি নিজের মাতা আর পিতার খেয়াল রেখো, ঠিক আছে? দাদা। পুত্র কার্তিক, পুত্র কার্তিক, মাকে সুখ শান্তি দেওয়া তোমারই কর্তব্য। উনি যখন চাইছেন তুমি আর কিছুদিন এখানে থাকো। অবশ্যই পিতা, যথা আজ্ঞা। আমার পরিবার পূর্ণ হয়ে উঠেছে, শান্তি বিরাজ করছে, আর কোনো সমস্যা নেই। এবার আমি নিশ্চিন্তে বসে ধ্যান করতে পারি। এই ধ্বনি কোথা থেকে আসছে? গণেশের পেট থেকে আসছে এই ধ্বনি। আরে এত অবাক হয়ে দেখছো কেন তোমরা আমাকে? আসলে মা,
অনেকদিন ধরে আমি কিছু খাইনি তো, উদর একদম ফাঁকা। এই জন্যেই আমার এই উদর এত জোরে জোরে ডাকছে, বুঝলে? চিন্তা করো না পুত্র, এখন তো আমি এসে গেছি। এবার আমি তোমায় তোমার সমস্ত প্রিয় খাবারগুলো নিজের হাতে রেঁধে খাওয়াবো। মায়ের হাতের খাবার, আমার তো এটা ভেবেই খিদে মিটে গেল অর্ধেক। ঠিক বলেছেন মা, ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আমার প্রণাম নেবেন মাতা। প্রণাম ঋষিবর অঙ্গিরস। প্রণাম ঋষিবর। প্রণাম ঋষিবর। মায়ের হৃদয়ে নিজের সন্তানদের মধ্যে কোনো ভেদাভেদ থাকার কথা নয়। আপনি আপনার পুত্রদের স্বয়ং নিজ হস্তে সুস্বাদু ব্যঞ্জন রেঁধে খাওয়াচ্ছেন, যখন আপনার অন্য সন্তানরা ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে নিজ প্রাণ পরিত্যাগ করতে চলেছে। এটা কোথাকার ন্যায় মাতা? ঋষি অঙ্গিরস, এ আপনি কি বলছেন? আমি সঠিক কথাই বলছি মাতা। যদি ভগবানই ভক্তের আরতি না শোনে, তাহলে বাধ্য হয়ে কোনো ভক্তকে ভগবানের নিকটেই আসতে হয়। ঋষি অঙ্গিরস, আপনি যা বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি দীর্ঘ পথ অতিক্রম করে এসেছেন, একটু বিশ্রাম নিয়ে জল খাবার গ্রহণ করুন, তারপর আপনি যাই বলবেন বিস্তারিতভাবে বলুন। মাতা, আমার কঠোর ভাষণের জন্য আমি ক্ষমা চাইছি। বিশ্রামের অবকাশ নেই আমার কাছে। জল পান করব না আমি। ভোজনের গ্রাস আমি কি করে নিজ মুখে তুলতে পারি মাতা, যখন দক্ষিণে আমার বন্ধু বান্ধবরা ঘোর কষ্টে রয়েছে। দক্ষিণে ঋষিবর? কি হয়েছে ওখানে? এত আর্তনাদ, এত কান্না, এর কারণ কি? হে মহাদেব, জল জল। আমাদের সন্তানদের কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। খাবার জন্য অন্যের এক দানা পর্যন্ত নেই। প্রভু, কিছু তো করুন প্রভু, বাচ্চারা খিদে মারা যাচ্ছে, কিছু তো করুন প্রভু। কিছু একটা করুন প্রভু। মা, মা, পিতা, জল দাও মা। মহাদেব, আমাদের ওপর দয়া করো মহাদেব। একমাত্র প্রথম পূজ্য শ্রী গণেশই সবার কষ্ট হরণ করেন। আমাদের ডাক শুনে আমাদের কষ্ট হরণ করুন আপনি প্রভু, আমাদের প্রভু। ওখানে তো মহা দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ? অসংখ্য নির্দোষ প্রাণ এই ভয়ঙ্কর দুর্ভিক্ষের শিকার হয়েছে শ্রী গণেশ। আর যারা বেঁচে আছে তাদের জন্যই আমি এখানে এসেছি। স্বয়ং মহাদেব মা গঙ্গাকে নিজের জটা থেকে মুক্ত করেছিলেন। এখন তো উনি একমাত্র আশা যে উনি আমার প্রার্থনা শুনবেন আর পুনরায় মা গঙ্গাকে খরাপীড়িত অঞ্চলগুলোতে প্রবাহিত হওয়ার অনুমতি দেবেন।
সঠিক সমাধান কিন্তু এটা নয় ঋষিবর। মা গঙ্গার এই বেগের জন্য তো মহাপ্রলয়ও আসতে পারে। গণেশ, বর্ষা প্রদান করার দায়িত্ব তো দেবরাজ ইন্দ্রের, তাই না? তাহলে তুমি ওনাকে কেন জিজ্ঞেস করছো না উনি ওখানে কেন বর্ষা প্রদান করছেন না? হ্যাঁ পুত্র গণেশ, সেটাই তো ঠিক হবে। ঋষিবর, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এই সমস্যার সমাধান শীঘ্রই বের করব। আর যারা দুর্ভিক্ষের কবলে পড়েছে তারা যতক্ষণ না ভোজন করছে ততক্ষণ আমিও ভোজনের একটি দানাও গ্রহণ করব না। এ আমার প্রতিজ্ঞা, এ আমার প্রতিজ্ঞা, এ আমার প্রতিজ্ঞা, এ আমার প্রতিজ্ঞা। সমস্যা থাকলে তার সমাধানও আছে, শুধু প্রয়োজন ধৈর্য, সাহস ও বুদ্ধিমত্তার।